সাহারিতে বিশেষ করে খেজুর খাওয়া, ইফতারিতে খেজুর খাওয়া, এটা তো আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা পাকা আদা কাঁচা খেজুর খাওয়া পছন্দ করতেন ইফতারে। সেটা আমরা না পাইলে কমপক্ষে খেজুর দিয়ে আমরা ইফতার করবো, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। কিন্তু সাহারিতে যে খেজুর খেতে হয় এটা আমরা অনেকে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি কি? খেজুর। এই জন্য আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান না খান, আপনি অন্তত একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করবেন। খেজুরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি আছে। আলহামদুলিল্লাহ আজকাল আমাদের দেশেও খেজুর বিভিন্ন জায়গায় উৎপাদন শুরু হয়ে গেছে। এই খেজুর প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকার কারণে সাহারিতে এবং ইফতারিতে যদি মানুষ সাহারি খায়, খেজুর খায়, তাহলে তার সিয়াম পালন করাটা, রোজা রাখাটা নানা দিক থেকে সহজ হয় এবং তার শরীরে খাদ্যের অভাব মোচনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। এই জন্য সাহারিতে খেজুর খাওয়া, এই আমলটা আমরা অনেকে জানিও না এবং আমলও করি না। এই আমলটা আমরা জিন্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।